মূলত যে কথাটা, যে পরিবর্তন ইসলাহি মজলিসের দ্বারা খুব হয়, আল্লাহওয়ালার সোহবতের দ্বারা, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়ার দ্বারা নিজের জীবনের পরিবর্তন হয়। মূলত তো আপনি যদি বলেন ওয়াজ তো এগুলা শুনছি, এ গুড়িয়া গাইরা তো এই কথা, আমিও তো কই এই কথা, কথা তো এই ঠিকই আছে, কথা একই কথা, সব আল্লাহওয়ালা, সব ওলামায়ে কেরাম, সব ইমাম সাহেবগণ, মসজিদের খতিবরা ঘুরে ফিরে তো একই কথা। কিন্তু এই বারবার শোনার দ্বারা, বারবার বলার দ্বারা কলিজার মধ্যে নতুন করে আবার জজবা আসে। একজন কারো কথা সবসময় মানা, মেনে চলা, এটা রীতিমতো কঠিন। নফসের উপরে ভীষণ চাপ থাকে, মন চায় না, মন এলোমেলো হয়ে যায়, মনের চাহিদা অনেক কিছু করতে চায়। কিন্তু কোনো একজন যখন শাসন করে, তদারকি করে, নেগরানি করে, তখন কিছুটা হজম করতে হয়, কষ্টই হয়। কিন্তু এটাকে যদি কেউ মেনে নেয়, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা তার অনেক দিনই তারাক্কি দান করে। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ, আমাদের ফুলছোঁয়ার হজরত পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হজরতের কাছে শুনেছি, হজরত বলছেন 3 জিনিসে যার মধ্যে অর্জন হয় সে ইমানের স্বাদ পায়, হালাওয়াতুল ইমান, ইমানের মজা পায়, ইমানের স্বাদ পায়। 1 নম্বর হলো যে ব্যক্তি ইস্তেলজাজুত তাআত, ইবাদত আল্লাহর বন্দিগি করে মজা লাগে, যার কাছে নামাজ পড়ে, জিকির করতে, তেলাওয়াত করতে, সবসময় দিনই কাজ করতে যার কাছে স্বাদ লাগে, মজা পায়, আরাম পায়, যে ইবাদত করতেই ভাল লাগে, এইটা যার দিলের হালাত, সে ইমানের স্বাদ পেয়েছে। 2 নাম্বার তাজাররুউল মারারাত, যে ব্যক্তি যেই কোনো মুসিবত, পেরেশানি, কষ্ট, রোগ, শোক, অভাব অথবা অস্থিরতা, এই সব হালাতে তিক্ত যে কোনো অবস্থায় ঢোক গিলে গিলে হজম করে, সবর করে। কষ্ট হইতেছে, দিল ছিঁড়ে যাইতেছে, তারপরও অভাব প্রচণ্ড, তারপরও নাফরমানি করে না, হারাম রোজগার করে না, অনেক একটু হাত বাড়াইলেই গুনার অনেক সাজ সরঞ্জাম আছে, চতুর্দিকে আছে, কিন্তু মনেরে বুঝাইয়া ঢোক গিলা, ঢোক গিলা মানে তো বোঝেন, এমনি মানুষের ঢোক গিলে না, এরকম ঢোক গিলে, ঢোক গিলে গিলে হজম করে, তাজাররু অর্থ ঢোক গিলা। তো যে ব্যক্তি ঢোক গিলে গিলে হজম করে, সবর করে, সে ইমানের স্বাদ পায়। অল্প সময় পরে তার ইমান তার কাছে বহুত মহব্বতের হয়ে যায়, মজাদার হয়ে যায়। আর 3 নাম্বার হলো রেজাবিল কাজা, আল্লাহ তাআলার সমস্ত ফায়সালায় যে সন্তুষ্ট থাকে, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, হার হালাতে, সর্বাবস্থায় যে আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট। আমার প্রত্যাশা মতো, চাওয়া মতো হইছে, আলহামদুলিল্লাহ, আমার চাওয়া মতো হয় নাই, তাও আলহামদুলিল্লাহ। কারণ আমার প্রত্যাশা মতো সব কিছু হইতে হবে, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে দিতে বাধ্য, আল্লাহকে মজবুর বানায় দিলাম, কারণ এইটার অধিকার তো আমার নাই, আমার তো কিচ্ছু না, আল্লাহর। তাইলে আমার চাহিদা মতো আল্লাহ সব কিছু দিতেই হবে, তাইলে আল্লাহ তাআলা সার্বভৌমত্ব এটা রইল কই? এই জন্য সবই যেহেতু আল্লাহ, আমি যেভাবে চেয়েছি এভাবে পাইলাম, আলহামদুলিল্লাহ, আমি যেভাবে চাইছি এভাবে পাইলাম না, তাও আলহামদুলিল্লাহ, কারণ কোনোটাই তো আমার না। 10 লাখ টাকাও আমার না, 10,000 টাকাও আমার না, সবটাই তো আমার আল্লাহর। ছেলেও আমার না, মেয়েও আমার না, কাজে ছেলে দিলেও আলহামদুলিল্লাহ, বারবার মেয়ে দিলেও আলহামদুলিল্লাহ। এনে আমার কি? ছেলে হইলে ভালো হইতো, কেমনে বুঝছেন ছেলে হইলে ভালো হইতো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুন লাকুম, অনেক জিনিস ওয়া হুয়া কুরহুন লাকুম, অনেক জিনিস আছে তোমাদের কাছে প্রিয় মনে হয় অথচ আল্লাহর নিকটে এটা ক্ষতিকর। অনেক জিনিস আছে তোমাদের কাছে অপ্রিয় মনে হয়। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম, অনেক কিছু আছে তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়েছে কিন্তু অচিরেই দেখা গেল এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ। তাইলে আমি আপনি এতটাই দুর্বল যে পর্দার আড়ালে এখানে যদি পর্দা দেয়, এই যেমন এইটা পর্দা, ওই পাশে কথা শোনা যায় কিন্তু কে কথা বলতেছে আমি জানি না, দেখতেছি। তাহলে আমাদের ক্ষমতা এতটাই দুর্বল যে সামান্য একটা কাপড় দিয়ে যদি আড়াল দিয়ে দেয় তো ওই পারের কিছুই আর আমরা বলতে পারি না, আমরা আর কিছুই দেখি না। সেই আমি ভালো মন্দ নির্বাচন করব কিভাবে? যে পর্দার এই পারের কথাটাই বলতে পারে না, তাহলে আমি যদি আমার বিবেচনায় ভালো মন্দ নির্ধারণ করি তাহলে কশ্চিন কালেও এটা ঠিক হবে। এটা তো নফসের তাবেদারি হলো, আল্লাহ তাআলার ফয়সালার উপরে নিজেকে সুপর্দ করা হইল না। এই জন্য নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করা। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, কোরআনের আয়াত, আম্বিয়াদের কথা, এটা নবীদের কথা যে আমি আমার সম্পূর্ণ বিষয়টা সমর্পণ করলাম আল্লাহর হাতে। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সব বিষয় পূর্ণভাবে দেখতেছেন, পুরা সপে দেওয়া। ইন্নামা আশকু বাসী ওয়া হুজনি ইলাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরেও ওনার ছেলে ইউসুফের জন্য কাঁদতেছেন, খুঁজতেছেন। 40 বছর পরে ওনার 10 ছেলে যখন মিশরে গেছে খাদ্য কিনতে, অভাবের সময়, তখনও ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেদেরকে বলছে, বাবা খাদ্য কিনতে যাচ্ছ ঠিক আছে, তবে আমার ছেলেটাকে একটু খুঁজো, ইউসুফকে তালাশ করো মিশরের বাজারে। মিশরে পাওনি তারে। তো সন্তান এবং পরিবারের সদস্যরা বলতেছিল, আপনি কি কন, আপনি কি কথা কন এটা? সেই 7-8 বছরের বয়সে হারায় গেছে, বাগে খাইয়া ফেলছে, আর এখন 40 বছর পরেও বুঝি হেরে খুঁজবো। হ্যাঁ, তো আপনি সারা দিন রাত কেন শুধু শুধু এই ছেলেটা যেটা অসম্ভব অযৌক্তিক কেন কাঁদতেছেন? তখন ইয়াকুব আলাইহিস সালাম এই কথাটা বলছিল, আরে বেটা, আমি তো তোদের কাছে কাঁদতেছি না, তোদের সমস্যা কি? আমি তো আমার আল্লাহর কাছে বলতেছি, ইন্নামা আশকু বাসী ওয়া হুজনি ইলাল্লাহ। আমি তো আমার স্বাচ্ছন্দ্য এবং পেরেশানি উভয় অবস্থায় আল্লাহর কাছে পেশ করছি, তো তোমাদের সমস্যা কি? আমার আল্লাহর কাছে 40 বছর কেন, 400 বছরও বললে তোমাদের অসুবিধা কি? আমি বলতে থাকি আমার আল্লাহর কাছে, আমার আল্লাহকে আমি ডাকতে থাকি, তোমার সমস্যা কি? এটা সবক, এটা সবক। ঠিকই 40 বছর পরে সত্যি সত্যি ইউসুফ তো মিলেই গেছে, মিলে গেছে না, পেয়েই গেছে, পেয়েই গেছে। তাইলে এই জন্য এই 3 জিনিস, ইবাদতে মজা লাগা, নামাজ পড়তেই ভাল লাগে, সেজদা করতেই ভাল লাগে, আল্লাহকে ডাকতেই ভালো লাগে, জিকির করতেই ভালো লাগে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হজরতের সাথে যদি কেউ চলে ফিরে দিবা নিশি লম্বা টাইম, সে বুঝবে আমাদের হাজী সাহেব আছে, সার্বক্ষণিক চলার মতো মানুষ, হজরতের নড়তে চড়তেই জিকির করে, এটা বুঝায় যায়। উনি যখন জিকিরের বয়ান করে, জিকির নিজে করে, বুঝায় যায় এটার মধ্যে তার প্রচন্ড মজা আছে, মানে খুব স্বাদ পাইতেছে উনি জিকির করে, এটা বুঝায় যায়। ওনার বলার ঢং দেখলে কেউ তাকাইলে, যদি মনোযোগ দিয়া হুজুরের চেহারার দিকে তাকাইলেই বুঝবেন যে উনি জিকির করে আরাম পায়, মজা পায়, খুব মজা পায়, খুব মজা পায়। এটা তার স্বাদের বস্তু হয়ে গেছে, মজার বস্তু হয়ে গেছে। আমি এই কুমিল্লার থেকে সিলেট কমপক্ষে 5 ঘন্টার পথ, 6 ঘন্টার পথ
হুজুরের সাথে একই গাড়িতে রাত্রে সফর করছি বহুবার। আমার গায়েও হেলান দিয়া এরকম ঠেস দিয়ে শুয়ে আছে, আমিও দেখছি, পুরা ঘুমে মনে হইতেছে। আর যখনই গাড়ি ব্রেক করে তো উনি নড়ে উঠলেই হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটা না একটা তাসবিহ পড়ে ওঠে। তো আমি না দেখলাম মাত্র ঘুমায়, তো নড়লেই আল্লাহ তাআলার জিকির বের হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন প্রিয় বান্দার একটা সিফাত হলো, বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দার একটা পরিচয় এটা, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলেন আমার পছন্দের বান্দা, আমার বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দা কারা? এর এক নম্বর পরিচয় হলো যারা আল্লাহ তাআলার জিকির করে তিন অবস্থায়, যখন দাঁড়িয়ে থাকে তখনও, যখন বসে আছে তখনও, যখন শুয়ে আছে কাত হয়ে আছে তখনও। তো এইখানে তাফসিরে আমরা, বাংলাদেশে একজন মহান বুজুর্গ আসতেন এক সময়, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব, হাজি সাহেব দেখছেন ওনারে, কান্দিরপার বয়ান করতেন টাউন হলে। আমার আব্বার সাথে আমি অনেক শুনছি হজরতের বয়ান। আমার আব্বারে দেখতাম হুজুরের বয়ান শুনতেন আর কানতেন, পাথর দিল, পাথর না, পাথরের চাইতে বেশি কোনো দিলও যদি থাকতো, ওনার বয়ান শুনছে, ওনার জিকির শুনছে, ওনার তেলাওয়াত শুনছে, অথচ চোখের পানি পড়ে নাই এমন মানুষ কম। এত সুন্দর করতেন, কথা বলতেন। ওনার সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমাতুল্লাহ। আপনি এখনো মোবাইলে ওনার বয়ান শুননা দেখেন, ওনার নাম সার্চ করে, উর্দু বয়ান, উর্দুতে কর, কিচ্ছু বুঝেন না উর্দু, এমনি শুনেন, দেখবেন শরীর নড়ে উঠবে, এমনি এমনি বলে যে আমি কথা বুঝি না, কিন্তু ওনার এই বলার ঢং এটা হৃদয় ছুঁয়ে যায়, কলিজা ছিঁড়া ফেলে, ছিঁড়া ফেলে। ওই দিন এক মাওলানা সাহেব আমার গাড়িতে ছিল, তা আমি শুনতেছিলাম হজরতের বয়ান গাড়িতে, তো দেখলাম যে উনি ডুলতেছেন। আমি একটু আগে দেখছি উনি ঘুমাইতেছে, কিন্তু এখন দেখি হজরতের বয়ান চলে তো উনি ডোলে, তার মানে এটা তাল আইসা পড়ে, এত মজাদার ওনার বয়ার ঢং ছিল। যাই হোক, তিনি বলতেন, ওনার এক বয়ানে আমি শুনছি, উনি বলছেন এই ওয়ালা জুনুবিহিম, এটার অর্থ বলছে যে আল্লাহর প্রিয় বান্দা দাঁড়িয়েও জিকির করে, বসেও জিকির করে, আর ওয়ালা জুনুবিহিম অর্থ ওর করোটে বদলতে বদলতে, এই অর্থ হইল পার্শ্ব পরিবর্তন করতে করতে আল্লাহর জিকির করে। এইভাবে এইভাবে আল্লাহ সুবহানাল্লাহ, তা আবার এদিকে নড়ে উঠছে না, তা আবার এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। মানে একবার যদি বিছনায় মানুষ ঘুমাইলে একবার ডান দিকে ফিরে, একবার বাম দিকে ফিরে, স্বাভাবিকভাবে মানুষ ডান বাম কাত করে না, তো প্রতিটা কাত করে যখন পার্শ্ব পরিবর্তন করে তখনও সে আল্লাহ তাআলারই জিকির করে। এটা প্রিয় বান্দার পরিচয়। যাই হোক, বলতেছিলাম ইবাদতে মজা পাওয়া, স্বাদ পাওয়া, ইবাদত করতে ভালো লাগা, এটা ইমানের স্বাদ, হালাওয়াতুল ঈমান, ইমানের মজা। আর হলো দুঃখ সুখ মুসিবত পেরেশানি হর হালাতে ঢোক গিলে হজম করা। 3 নাম্বার হলো আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি থাকা, সন্তুষ্ট থাকা। আল্লাহ তাআলা এমন নিয়ামত আমাদেরকেও দান করেন। তো আমি বলতেছিলাম মূলত যে কথাটা, যে পরিবর্তন ইসলাহি মজলিসের দ্বারা খুব হয়, আল্লাহওয়ালার সোহবতের দ্বারা, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়ার দ্বারা নিজের জীবনের পরিবর্তন হয়। মূলত তো আপনি যদি বলেন ওয়াজ তো এগুলা শুনছি, এ ঘুরিয়া গেরা তো এই কথা, আমিও তো কই এই কথা, কথা তো এই ঠিকই আছে, কথা একই কথা, সব আল্লাহওয়ালা, সব ওলামায়ে কেরাম, সব ইমাম সাহেবগণ, মসজিদের খতিবরা ঘুরে ফিরে তো একই কথা। কিন্তু এই বারবার শোনার দ্বারা, বারবার বলার দ্বারা কলিজার মধ্যে নতুন করে আবার জজবা আসে, আবার ফিকির আসে, আরেকটু হিম্মত আসে, আগের চাইতে নেকের পথে আরেকটু আগে বাড়ে। এই বাড়তে বাড়তে একদিন
একবার শয়তান ফেলে দেয়, আরেকবার সে শয়তানকে ফেলে দেয়। আল্লাহওয়ালারা বলে এইভাবেই যুদ্ধ করতে হয় নফস। শয়তান একবার তোমাকে ফেলে দিবে, তুমি আরেকবার শয়তানকে ফেলে দিবা। এই ধাক্কাধাক্কি করতে করতে মোমেন একদিন বিজয়ী হয়ে যাবে, শয়তান হেরে যাবে, শয়তান হেরে যাবে, শয়তান হারবেই। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন শয়তানের সমস্ত চক্রান্ত দাঈফা, দুর্বল দুর্বল দুর্বল, একবারও বলে নাই সবল। তাহলে শয়তানের চক্রান্ত যেহেতু দুর্বল, কাজে শয়তান হারতে বাধ্য, মুমিন জিততে বাধ্য। মুমিন জিতবে, জিতবে, কিন্তু আপনি শুয়ে শুয়ে জিততেন না, কিছুটা তো নড়াচড়া করতে হবে, কিছুটা ধাক্কাধাক্কি করতে হবে, কিছুটা। আমি একটু আগে আমার এক ভাইকে জানি বলছে, হুজুর 4 ওয়াক্ত নামাজ তো ঠিক মতো পড়ি, ফজরের নামাজ পড়তে একটু কষ্ট হয়, হ্যাঁ পারি না। আমি না, এ কথা বললে হইতো না, এই এখন বলছি। মুমিন হারতে পারবে না, মুমিন কি করতে পারবে না, না হারিয়ে গেলে তো হারিয়েই গেলেন, আমার পক্ষে আর সম্ভব না, এ কথা তো আপনি সিদ্ধান্ত লয়ে লাইলেন, তাহলে আপনি পারবেন কেমনে? সিদ্ধান্ত নেওয়া যাইবে না। মুমিন হারে না, মুমিন হারতেই পারে না, মুমিন হারবে না। অতএব হ্যাঁ, আমার হুজুর 1 সপ্তাহে প্রায় সময় জামাত ফজরের ছুটে যায়, আবার আপনি সিদ্ধান্ত নেন আমি আরো কমায় আনবো, আরো কমায় আনবো, জামাত আমাকে পড়তেই হবে, নামাজ আমাকে পড়তেই হবে, আল্লাহকে আমি রাজি করতেই হবে। রাগ করে আল্লাহকে ছেড়ে আমার আর কোথাও জায়গা নেই। ওমান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, আর কোথাও নাই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ কোরআনে বলে, বান্দা আমার আলো যে পেল না, আমি আল্লাহর পক্ষ থেকে নূর, আমার আলো যে পায় নাই, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নাই, আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। আল্লাহকে বাদ দিলে, আল্লাহকে বাদ দিলে আর কোথাও কেউ স্থিরতা পায়। এটা সবসময়ের কথা মনে রাখেন, এ কথা মূল নীতি মনে রাখবেন। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রসুলের বিধান ত্যাগ করার পর কোন ব্যক্তি, যুবক বৃদ্ধ নারী পুরুষ, কেউ স্বস্তি আর পায় না, তৃপ্ত হয় না। আমি তো সবসময় বলি, যত যুবক ইসলামকে বাদ দিয়ে সাজতে গেছে, চুল জামা পোশাক স্টাইল করতে গেছে কোরআন সুন্নাহ বাদ দিয়া, এরা আর স্থিরতা পায় নাই, পায় নাই। 6 মাসে 9 মাসে কত ঢং, কত ডিজাইন, কত কিছু বদলাইল, কত। আজকে বিকালে একজন আমার সাথে দেখা করছে ওইখানে রাস্তা, আমি দেখলাম আমি চাদর গায়ে, আপনার এই রুমাল এটা আমার মাথার দেওয়া, ভিতরে আমার ফুল হাতা জাম্পার, এরপরে কোট পাঞ্জাবি, আর ভিতরে আরেকটা গেঞ্জি আছে ছোট, এর ভিতরে গেঞ্জি, এতটি জিনিস আমি গাও দিয়া রইলাম, আমার কাছে শীত লাগে। আর সেই ছেলেটা তার 2টা প্যান্টের যে পরা প্যান্টটা, এটার এইখানে এত বড় বড় 2টা সিরা, 2টা করে 4টা সিরা, একটা ডাইরেক্ট সিরা। আমি বলি আহারে শীত রে, তার কারণে আমার গাও শীত লেগেছিল। তাহারে আল্লাহ, তার শীতটা যদি আমি কদ্দুর শেয়ার করতে পারতাম। আমার ভাই কষ্ট পাইতেছে শীতে, কি আশ্চর্য! মানে এই ঠান্ডার ভিতরে তোরে বুঝি কোন বেকুবে তোরে এই ডিজাইন ধরায় দিল, তোরে এই শীতে কষ্ট দিতে আছে। বেকুব কি আর বাজারে ওঠে? এইসব বেকুব আমরা গরু বাজারও তুটতো না এইসব বেকুব। হায় হায়, চিন্তা করেন। আস্তাগফির, আস্তাগফির। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আমার আলো যে পেল না, সে আর কোথাও আলো পাবে না। তার আর জীবন অস্থিরতায় ভরে যায়, অস্থিরতা। এই দুনিয়া নিয়ে যারা কারাকারি করে অস্থিরতাতেই পড়ে থাকে, স্বস্তি আর মিলে না, স্বস্তি আর মিলে না। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, প্রত্যেকে নিজের পরিবর্তন এই আসবেই। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে শত শত সাথী আমার শায়েখের মজলিসে সুধন্যপুরে যায়। কতজন যে কত কষ্ট করে বসে,
জায়গা পায় না, দাঁড়াইবার সুযোগ পায় না, দেখার সুযোগ পায় না, এরপরেও পাগল পারা হয়ে ছুটে যায়। তো দেখা গেছে এই আসা যাওয়ার দ্বারা আপনি পুরা ওয়াজ শূন্যা বুঝা এরপরে আমল করবেন, হইতো না। এই আল্লাহওয়ালার আসা যাওয়ার দ্বারা আল্লাহওয়ালার কাছে আল্লাহ তাআলার রহমতের এক ফোঁটা আপনার দিলে আল্লাহ দেবে, আপনার পুরা জিন্দগি সুন্নতওয়ালা হয়ে যাবে। সব শূন্য বুঝা এরপরে আমল করুন, হইতো না মিয়া, পারতেন না মিয়া, পারতেন না। আমরা ছোটবেলা থেকে শুনছি এ কথা ওস্তাদদের মুখে শত শতবার, না ওয়াজু সে না কিতাবু সে নজর সে পয়দা হোতা, दीन होता है बुजुर्गों की नजर से पैदा। লম্বা ওয়াজ দিয়া না, লম্বা বক্তৃতা দিয়া না, লম্বা লেকচার দিয়ে নয়, অনেক সম্পদ বিলিয়ে নয়, বরং দিন হোতা হে, দিন হয়েই থাকে, দিনদারি নসিবে হয়, তাকওয়া ফরহেজগারি আল্লাহমুখী জিন্দিগি নিজের মধ্যে আসতেই পারে। বুজুর্গো কি নজর সে পয়দা, আল্লাহওয়ালাদের নজর থেকে, আল্লাহওয়ালাদের নজর থেকে, এই হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের চোখের দৃষ্টি থেকে, ওনাদের কাছে আসা যাওয়া থেকে একদিন হয়তো আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ তাকে নেক জিন্দিগি দান করেন। তো দেখা গেছে আল্লাহ কবুল, আল্লাহ বলছে আচ্ছা আমার বন্ধু তুমি বলছো ঠিক আছে দিলাম, খালাস খালাস। হাদিস এটা, আল্লাহ তাআলা বলছে আমার বন্ধু যখন, আমার ওলি, আমার বন্ধু এক সময় আমার এতটা ভালোবাসার বস্তু পাত্র হয় যে আমি তার হাত হয়ে যাই, তার কান হয়ে যাই, তার চোখ হয়ে যাই। আর আমার সেই বন্ধু আমার কাছে যখন কিছু চায়, ইজা সাআলানি শাইআন, সে যখন আমার কাছে কিছু চায় তখন লা আতাইতুহু, আমি অবশ্যই তাকে সেটা দিয়ে দিই, দিয়ে দেয়। আল্লাহ তখন দিয়ে দেয়, দিয়ে দেয়। এজন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক বড় মহব্বতের বিষয়, অনেক বড় মহব্বতের বিষয়। আসলেই বাস্তবতা যে আল্লাহওয়ালা তখন বললে আল্লাহ তাআলা তাকে দ্বীনের তারাক্কি দান করে। এই জন্য এই আসা যাওয়ার কথা আমি এটাই বললাম যে বারবার আসা, বারবার আসা যাওয়ার দ্বারা ওলামায়ে কেরামের কাছে, আহলুল্লাহদের কাছে জিন্দিগির ফায়দা। আমি আমার ঢালকানগর শায়েখের খানকায় এই বৃহস্পতিবারেও গেছি, এই যে কালকে শুক্রবার তার আগের দিন বৃহস্পতিবার পুরা মাজমা শেষ পর্যন্ত হজরতের বয়ান শুনছি। দেখা গেল কথা তো সেই আগের কথাই, কিন্তু ওই রাত্রেও এতটুকু কথা শুনবার দ্বারা, বসবার দ্বারা হৃদয়ের ভিতরেও নতুন করে আবার প্রেরণা বোধ করি যে হ্যাঁ নজর হেফাজত করতে হবে। এক আল্লাহওয়ালা, ওনার কাছে আপনি যাবেন তো শুনবেন শুধু সবচেয়ে বেশি মূল বয়ান যে নজর হেফাজত করা, নজর হেফাজত করা, নজর হেফাজত করা। এটা আল্লাহওয়ালাদের, আমি আরো অনেকবার বলছি, আল্লাহওয়ালাদের শান। আল্লাহওয়ালাদের কাছে বারবার গেলে এক এক বুজুর্গ এক এক বিষয়ে খুব বেশি চাপ দেয়, মানে খুব প্রেসার দেয় যে আপনি এটা করেন ওইটা করেন। দেখা গেছে এতে করে সব আল্লাহওয়ালাদের জবানে সব বিষয়ের কথাই আদায় হয়ে যায়, ফলে করে আল্লাহর বান্দার আমলের নসিব হয়। তো আমি আজকে প্রথম কথা আপনাদের কাছে এটাই বললাম, আমাদের এই ইসলাহি মজলিস ছোট কিংবা বড় এটা বড় বিষয় না, বরং ছোট মজমা থেকে বড় মানুষ হয়। এবং এই মজলিস আমাদের প্রত্যেকের জন্য ওলামায়ে কেরামের কাছে বারবার আসা যাওয়া করা দরকার, পরিবর্তনের জন্যই দরকার। আমি বলতেছিলাম ওই একটা ঘটনা আপনারা অনেকেই শুনছেন, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মুসলমান হয়েছিল। তো মুসলমান হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হলাম ঠিক আছে, কিন্তু আমি জিনা করার অনুমতি চাই। নাউযুবিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝছে যুবককে সংশোধনের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে এনে বললেন, যুবক আমি আগে কয়েকটা প্রশ্ন করতে চাই, তুমি যেই কাজটি করতে চাচ্ছ সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করতে চায় জিনা, তুমি কি করবে? তখন যুবক তরবারি বের করে বলছে,
ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই তরবারি দিয়ে এক কোপে তার গর্দান আলাদা করে দেব। তোমার বোনের সাথে যদি এই কাজটি কেউ করতে চায় তখন তুমি কি করবে? বলছে আমি একই আচরণ করব, গর্দান ফেলে দেব। তোমার কন্যার সাথে যদি, তোমার বিবির সাথে যদি কেউ এই আচরণটা করতে চায় তাইলে তুমি কি করবা? সেই যুবক বলল আমি গর্দান ফেলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তাইলে তুমি যার সাথে জিনা ব্যভিচার করতে চাও সেও তো কারো না মা, কারো বোন, কারো বিবি, কারো কন্যা, সে কি সেটা মেনে নিতে পারে? তো যুবক এই এক কথায় সে সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের থেকে এই মানসিকতা সম্পূর্ণ ছেড়ে দিলাম। তাহলে দেখেন পরিবর্তন, এক কথায় বদলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস এটা। এবং নবীজি তখন তাকে কাছে এনে 3টা বাক্য বলে দোয়া করছে। তার বুকে হাত দিয়া, ওই যুবকের বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিছে। হাত রাইখা, পবিত্র হাত মোবারক রেখে আল্লাহর নবী 3টা কথা বলছে তারে, আল্লাহর কাছে 3টা দোয়া করছে এর লেগে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। 2, ওয়াতাহহির কলবাহু, আল্লাহ তার দিলটা সাফ করে দেন। 3, ওয়াহসিন ফারজাহু, আল্লাহ তার লজ্জাস্থানটাকে পবিত্র রাখেন। খালাস, 3 কথায় সে পুরাপুরি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। দোয়া লাগিয়ে গেছে, সাংঘাতিক দোয়া। যুবকের জন্য এই 3 দোয়া কতটা বরকত দোয়া। আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, তার দিল সাফ করে দেন, তার লজ্জাস্থান পবিত্র রাখেন। এই জন্য এই আসা যাওয়ার দ্বারা, এই দোয়া নেওয়ার দ্বারা নিজের মধ্যে আখিরাতের ফিকির আসে, মজা আসে, নিজের ভিতরে নতুন নতুন করে আমলের জজবা আসে। মনে রাখবেন, আজকে আমি সকালেও মহিলাদের মজলিসে বলছি, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের নফস, মনের চাহিদা, এই যে আমাদের ভেতরের চাহিদা, প্রত্যেক মানুষ, একেবারে আব্দুল কাদের জিলানী হোক, প্রত্যেক মানুষের মনের চাহিদার প্রথম দাবি গুনাহ। চাহিদার প্রথম দাবি গুনাহ। প্রত্যেক মানুষের মনের চাহিদার প্রথম দাবি করে গুনাহের প্রতি। কমপক্ষে গুনাহ শুধু পাপ করা না, পাপ কাজের কল্পনা করা, পাপ কাজের জন্য পরিকল্পনা করা, অথবা নিজের সময়টাকে অযথা ফালতু কাজে নষ্ট করা, এই সবটাই গুনাহ। আর নফস প্রথম বলে এই গুনাহ করতে, ফাআলহামাহা ফুজুরাহা, এই প্রথম এলহাম করে। প্রত্যেক মানুষের নফসের মধ্যে প্রথম এলহাম করে, প্রথম এই কথা আসে ফুজুর, গুনাহ। এরপরে এইটাকে ফাঁড়া দিয়া, মানে এইটার ঘাড়ে পাও দিয়া, এরপরে এটাকে পিছাইয়া ওয়া তাকওয়াহা, আল্লাহর বন্দিগি নেক আমল করতে হয়। এই জন্য মনে রাখ, 40 বছর যার কোনোদিন মনে করেন জামাত ফৌত হয় নাই, এক ওয়াক্ত, এই 41 বছরের সময়ও নফস তারে বলতে চেষ্টা করে, আচ্ছা যাই সারি, আচ্ছা যাইও আর কি, আরো 3 মিনিট আছে, এনতে 1 মিনিটের রাস্তা, মানে জামাত আজকেও চেষ্টা করছে ছুটে, অথচ সে দেখে 41 বছরে এই লোকটার 40 বছরে কোনোদিন জামাত ছোটে না, তবুও নফস বলে গুনাহের কথা, তবুও নফস অলসতা, অবহেলা এটাই করতে চায়। এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে যখনই আপনি কিছুদিন কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো নেক মানুষের সাহচর্য থেকে বিরত থাকবেন, কসম খোদার আপনি অনুভব করে দেখেন আপনার হৃদয়ে কিছু না কিছু আমলের ঘাটতি, কমতি নেককার লোকেরও কমে যায়। আবার আল্লাহওয়ালার কাছে যাবেন, আবার নতুন চার্জ হয়, আবার প্রেরণা জাগে, আবার নতুন করে স্বপ্ন জাগে, নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা আসে। আমি তো আমার ব্যক্তিগত কথা বলি, আমি অসংখ্যবার খেয়াল করিয়া, এটা আমি নিজের উপরে নিজে পরীক্ষা করছি। আমি অনেকবার, আমি যখন আমার উপরে গোসল ফরজ, মনে করেন এখন এই 3 ঘন্টা আরো পরে গোসল করছি, অথবা আমার শরীর না পাক, এখন এই যতক্ষণ আমি নতুন করে পবিত্র না হইছি, আমি অনেকবার পরীক্ষা করে দেখছি, এই 3 ঘন্টা, এই 2 ঘন্টা আমার ব্রেনে, মাথার কোনো নেক কাজের কোনো পরিকল্পনাই আসে না।
আমার কাছে মনে হয় যেন আমি অন্য এক খালাতে থাকি। ঠিক যখনই পবিত্র হয় শরীর, আবার নতুন করে নেক কাজের বিভিন্ন চিন্তা আসে। এটা আমি অনেকবার খেয়াল করে দেখি তাহারাতের গুরুত্ব। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা পানি নাই, কোনোভাবে পানি মিলতেছে না, মাটি দিয়ে তায়াম্মুম করো, মাটি দিয়েই পবিত্রতা অর্জন করো। ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এখন যদি প্রশ্ন করেন আল্লাহ পানি আসবে তো, পাবো তো, এক্ষুনি মাটি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এত সাফাসাফির কি আছে? তো আল্লাহ তাআলা নিজে উত্তর দিছে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, কেন জানো বান্দা, আমি আল্লাহ চাই আমার বান্দাকে পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকবে আমি এটা চাই না, আমার এটা ভাল লাগে না, আমার এটা ভাল লাগে না, ভাল লাগে। যত যুবক, আমি তো নিয়মিত বলি, যত যুবক এই পেশাব করে পানি নেয় না যেই মানুষগুলো, শুধু এই কারণে নামাজ পড়তে মন চায় না। কসম আল্লাহর, নাহলে চ্যালেঞ্জ আমি, এই ছেলে যদি পেশাব করে পানি নেয়, টয়লেট পেপার ব্যবহার করত, শরীরটা যদি তার পাক থাকতো, প্রত্যেক নামাজের সময় তার হৃদয়ে 1000 বার নামাজের প্রেরণা জাগত। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ, আপনি পরীক্ষা করে দেখেন। কারণ এটাই, ওই দিলে আর লিম্মাতুল মালাক, ভিতরে দুইটা শক্তি কাজ করে। হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের ভেতরে দুইটা শক্তি কাজ করে। একটা হলো লিম্মাতুল মালাক, ফেরেশতার প্রেরণা, আরেকটা হলো লিম্মাতুশ শাইতান, শয়তানের প্রেরণা। তো যে শরীর নাপাক, যে শরীর অপবিত্র, সেই নাপাক দেহে আপনার ফেরেশতার প্রেরণা জাগে না, ফেরেশতা আসে না, ওই 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 দেহে শয়তানি প্রেরণা জাগে। এই জন্য শয়তান তাকে সারাক্ষণ, আমি এমনও দেখছি ছেলে পেলে, আমি তো ব্যক্তিগতভাবে নওজোয়ান ছেলেদের বিষয়টা দেখি বেশি, খেয়ালও করি কি করে, হাঁটে কেমনে, হাসে কেমনে, ঠ্যাংলারে কেমনে, মাতালারে কেমনে, আমি খুব খেয়াল করি। তা আমি এমনও দেখছি ছেলে মোবাইল টিপতে টিপতে, মনে করেন এখন আর হেতের তো ভালো লাগতেছে না মোবাইল টিপতে, মানে তারও বল হয়ে গেছে মোবাইল টিপতে টিপতে, কিন্তু এরপরও আর যেহেতু কোনো কাজ নাই, তার হাতে কিছু নাই, এমনি মানে না ফাইতে টিপুনারি, মানে এটা তার কিচ্ছু নাই, সাউন্ডের রুচি নাই, এরপরও এটা দেখে সে, কারণ তার তো আর কোনো কাজ নাই, তার দিলের মধ্যে তো আর কোনো ভালো কাজের কোনো কি নাই, পরিকল্পনা নাই, তার ভিতরে তো নফস তারে এমন ভাবে বাইন্ধা দিছে, শয়তান তাকে, ওয়ামাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, কোরআনের আয়াত। আল্লাহ বলে, যে শয়তানের পথ অনুসরণ করে, শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা এবং গুনাহ নাফরমানির কথাই বলতে থাকে, বলতে থাকে, বলতে থাকে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি আমার জন্য, আপনাদের জন্য এটা ভীষণ জরুরি। এই আবারও বলছি, ওলামায়ে কেরামের এই সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত। আরে আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন বুজুর্গ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমি হজরতের মুখে নিজে শুনছি, হজরত বলেন, আপনার সামনে কোনো আল্লাহওয়ালা আপনার সবসময় বসবেন। হজরত নিজে বলেন, আমি খুলনার সফরে শুনছি হজরতের সামনে বসে, যে মসজিদের যিনি ইমাম, মসজিদের যিনি মুয়াজ্জিন, উনি কসম করে বলছে, আমি আল্লাহর কসম করে বলি, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন সরাসরি আল্লাহওয়ালা। এই কথাইটা বলছে, সরাসরি আল্লাহওয়ালা, সরাসরি আল্লাহওয়ালা। কয় আপনার কাছে কেউ নাই, এখন আপনি ইমাম সাহেবের সামনে বইয়া থাকেন, কথা মুয়াজ্জিনের সামনে বইয়া থাকেন, বেড়ায় কোনো ওয়াজ জানে না, লাগবে না ওয়াজ, ওয়াজ দিয়া ঘাস কাটতো না, আপনি এমনি বইয়া থাকেন। উনি মালিকের ঘরে আজান দেয়, এক দূরে, আর লাগবে না কিছু মিয়া, উনি মালিকের ঘরে আজান দেয়, আল্লাহর ঘরের খাদেম এই লোক, আল্লাহর ঘরের আজান দেয়, এই লোকের সামনে বসে থাকেন। হযরত বলেন, কসম নিশ্চিত ইমাম সাহেবের সামনেই বসে থাকেন, আপনার দিলের মধ্যে নূর আসবে, আল্লাহ তাআলার মহব্বত আসবে, আখিরাতের ফিকির আসবে, আখিরাতের ফিকির আসবে। হ্যাঁ, আমি এই বৃহস্পতিবারেও হযরত বলছেন, ঢালকানগর হযরত,
হযরত বলছেন পূর্ববর্তী জামানার এমন অসংখ্য বুজুর্গ ছিলেন যাদের জীবনী এমন ছিল যে উনাদেরকে বয়ানের জন্য নিচে বয়ান করতে আসর থেকে মাগরিব বয়ান, আপনার দাওয়াত ও তাবলীগের একজন বড় মুরব্বির নাম বলছে, তো বলছে আসর থেকে মাগরিব বয়ানের মধ্যে উনি বসছে, একটা শব্দ বলে নাই, শুধু বসেই ছিল। মাগরিবের আগ টাইমে উনি বলছে আজকে আমার এই চুপ থাকার দ্বারা যাদের কোনো ফায়দা হয় নাই, তাদের আমার বলার দ্বারাও কোনো ফায়দা হবে না। কোনো কথা নাই, শুধু বৈশা ছিল, শুধু বৈশা ছিল। সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালার সান্নিধ্য, আল্লাহওয়ালার সান্নিধ্য। এই জন্য হযরত বলেন নিয়মিত এটা জরুরি। ইমাম সাহেবের সামনে বসে থাকে, মুয়াজ্জিনের সামনে বসে থাকে। এবং হযরত তো বলছেন, এটা আমি নিজে শুনছি। এই পৃথিবীতে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, এটা আগেও বলছি, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, এই যে আল্লাহর দিকে ডাকা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান, এটার মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী কে? মসজিদের মুয়াজ্জিন। বুঝছেননি? মসজিদের মুয়াজ্জিন। ওই বক্তা, প্রধান বক্তা, তুই প্রধান বক্তা, বেটা কত প্রধান বক্তা আইয়ে যায়, প্রধান বক্তা প্রধান বক্তা না, মসজিদের মুয়াজ্জিন। আল্লাহর পথে যারা মানুষকে ডাকে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়ী, আল্লাহর দিকে আহ্বানকারী মুয়াজ্জিন। মুয়াজ্জিন কেন? হযরত নিজে বলছে, এটার প্রমাণ হলো মুয়াজ্জিনের আজানই হলো দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ আহ্বান, আল্লাহর পথে পূর্ণাঙ্গ আহ্বান একমাত্র আজান। অন্য আমনে আমি ওয়াজ কইরা 2 ঘন্টা পরও এটা বলতে হবে যে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, সময় নাই, বলতে পারলাম না, আরো বহুত কথা রয়ে গেছে, ঠিক না? তাহলে পূর্ণাঙ্গ হবে কেমনে? সম্ভব কিভাবে? সম্ভব না। তাইলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের আজানের পরেই নবী দোয়া করে কি বলতেন? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই পরিপূর্ণ দাওয়াত। নবী আজান কি বলতেন? এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজান হলো পরিপূর্ণ দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, মুকাম্মাল দাওয়াত, আল্লাহর দিকে আহ্বান। হ্যাঁ, আমাদের ছেলেরাও যারা আজান দাও, এটা অনেক মুবারক আমল, মুবারক আমল, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হযরত তো বলছেন প্রত্যেকটা আলেম, যত বড় বুজুর্গ হোক, যত বড় শায়েখ হোক, যত বড় কামেল আউলিয়া হোক, ওনারও উচিত এই আজানের এই বরকত অর্জন করা। হ্যাঁ, আজানের এই বরকত অর্জন। আর 2 হযরত মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বলছেন আমি নিজ কানে শুনছি, উনি আজান দিছেন, করাচি হযরত ইকামত দিয়ে নামাজ পড়াইছে। বড় বড় বুজুর্গরা আজান, আর 2 হযরত তো আজান শিখাইতেনি। যাই হোক, তাইলে আমি আপনাদের কাছে আমরা এটা বললাম, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, আপনার আশেপাশের ওলামায়ে কেরাম, এই প্রত্যেকের কাছে আপনি সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই বক্তা হইলে হবে না, হবেও না। সবাই ওয়াইজ হইতে হবে যে হুজুর সব উনি আইলে মানুষ হইব, উনি আইলে মানুষ হইব না। আরে না, মানুষ কম হবে না বেশি হবে এটা মূল বিষয় না, আমার জিন্দিগি বদলাবে কিনা সেটা হলো মূল বিষয়। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার। দাওয়াত ও তাবলীগের সাথীরা তো অনেক সাধারণ থেকে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর। দেখা গেছে উনার একজনের মেহনতে, এই সাধারণ এই মানুষটার মেহনতেও শত শত মানুষ আল্লাহর রাস্তায় দিনের পথে আসছে, তার ফিকিরের বরকত, তার অন্তরে আল্লাহ পাক আল্লাহর কথার মহব্বত দান করছে, অল্প কথায় বরকত হয়েছে, অল্প কথায় বরকত হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকে, ওই যে আমগো জাকির ভাই, এই যে দাওয়াত ও তাবলীগের সাথী, সে আমার চিল্লার সাথী, উনি অর্থাৎ এমনি কোনো আলেমও না, হুজুরও না, ওনার বয়ান আমিও মনোযোগ দিয়ে শুনি।
হ্যাঁ হ্যাঁ, এই চিল্লার সফরে উনি বয়ান করছে যে আমার একদম দিল লাগাইয়া শুনছি, যে এত সুন্দর কথা কইছে, আল্লাহ ভরপুর বরকত দান করে। তাইলে এটা বাস্তবতা, আসলেই বাস্তবতা। আল্লাহ তাআলা যখন দিল কবুল করে তো জবানে অল্প কথাতেই বরকত দান করে। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালার সোহবত, আহলুল্লাহদের সান্নিধ্য বেশি থেকে বেশি দান করেন। ইমাম সাহেবের সামনে বসবেন কিনা কোন, মুয়াজ্জিনের সামনে বসবেন কিনা কোন, ওটা মুয়াজ্জিন, হ্যাঁ দেরবিরা মুয়াজ্জিন কিতা জানে, আমনি কিতা মাতবুরি দেখেন, আমনেরই দিয়া মালিক তার ঘরের কাজ নিছিনি, তাইলে আপনার ওরে দিয়ে তো আল্লাহ তার ঘরের কাজ নিছে, সে তো আল্লাহ তাআলা তাকে তার ঘরের আজান দিতে দিছে। হ্যাঁ, যেদিন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয় হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের ৮ম বছর, মানে ১৩ আর ৮ ২১ বছর, ইসলাম প্রচারের ২১ বছরের মাথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করছেন ১০,০০০ সাহাবী নিয়ে। আবু বকর, ওমর, ওসমানের মতো সব সাহাবী, ১০,০০০ সাহাবী। এই ১০,০০০ সাহাবীর উপস্থিতিতে কাবা ঘরের সামনে মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে বেলালকে বলছে, বেলাল আজকে তুমি মসজিদে আরে কাবা ঘরের বাইতুল্লাহর ছাদে দাঁড়াইয়া আজান দাও। এ তো তাফসীরে আছে, সূরা হুজুরাতের মধ্যে আছে। এরপরে হযরতে বেলাল আজান দিতে শুরু করছে কাবার ছাদে দাঁড়াইয়া। এখন হযরতে বেলাল তো ছিল গোলাম, হাবশী গোলাম মক্কায়। তো এই মক্কার কুরাইশ কাফেররা যারা অমুসলিম, তারা দূর থেকে আশপাশ থেকে দাঁড়াইয়া এই দৃশ্য দেখতেছিল যে আপনার বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আপনার আজান দিচ্ছে। তো এই কুরাইশরা কাফেরদের তারার সিস্টেম বানায় নিছিল। তারা এই যে আপনারা এখনো যারা দেখেন যে কাবা ঘরের দরজা অনেক উঁচা, এত উঁচা হইবে কেন, এটা তো জানালা, এটা তো জানালা হওয়ার কথা, কিন্তু এইটাই দরজা, এত উঁচা কেন? এত উঁচা হইলো এই মক্কার কুরাইশরা এটা নিয়ম বানাইছিল যে কাবাগরের ভিতরে ঢুকবে শুধু তাদের অনুমতি প্রাপ্ত ব্যক্তি, তারা যাকে অনুমতি দিবে তখন তার জন্য আলাদা সিঁড়ি ফেলতো, সে ঢুকতে পারত কাবাগরে। তো যেখানে তারা জানতেন কাউকে কাবাগরের ভিতরে ঢুকতে দিত না, সেখানে এক গোলাম যে কয়দিন আগেও কৃতদাস ছিল, এই মক্কার কুরাইশরা তাকে কত জুলুম নির্যাতন করছে এই বেলালকে, আজকে সে যখন কাবাগরের ছাদে দাঁড়াইয়া আজান দিতেছে, তখন তাফসীরের মধ্যে আছে যে মক্কার কুরাইশ কাফেররা যারা জীবিত আছিল তখন, তারা যে এই দৃশ্য দেখে তারা তাদের বাপ দাদার নাম ধইরা পূর্বপুরুষের ডাকতেছিল আর আফসুস করে বলতেছিল, দাদা মইরা আমনে শান্তিতে আছেন, এত বড় বেজ্জুতি দেখার চাইতে আল্লাহ সারাইছে, আমনে গেছেন গা। বুঝেন নাই কথাটা? এক গোলাম মুহাম্মদ এক গোলামকে কই উঠাইছে, কাবাগরের ছাদে উঠাই এলাইছে। হায় হায় হায়, আহারে বাপ দাদা মইরা আপনারা এত বড় বেজ্জুতি দেখলেন না, আমরা আমনের গো নায়নাতকুর এই বেজ্জুতি দেখতে হইল। এইটা বলতেছিল মক্কার কুরাইশরা হযরতে বেলালকে দেখে। সুবহানাল্লাহ, এটা বলতে দেরি, এই কাফেররা যখন এটা বলতেছে আর বেলাল আজান দিতেছে, তো আরশ আজিম নড়ে উঠছে। রব্বে করিম আল্লাহ তাআলা বলছে, জিব্রাইল জবাবটা এই বেঈমানদের কথার জবাব, আর আমার বেলালের পক্ষে মুয়াজ্জিনের পক্ষে আমার রসুলকে বলো যে বন্ধু আপনি কিছু বলবেন না, মুয়াজ্জিনের পক্ষ নিয়ে বেঈমানদের কথার জবাব আমি দিচ্ছি। তা আল্লাহ জবাব দিছে, আল্লাহ জবাব দিছে, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াত এই ঘটনায় নাযিল হয়েছে। হে মানুষ, আল্লাহ বলছে, এই বেটা বাহাদুরি করো কেন? আমি তো তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি, এনে মাতবুরি করো কোথায়? কুরাইশ তোমার শেষ মাথা যেই আদমের কাছে গিয়ে লাগছে, বেলালের শেষ মাথাও তো সেই আদমের কাছে গিয়ে লাগছে, তুমি আলগা কিতাবার আলাদা কি? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন
তোমাদেরকে বংশ গোত্র এগুলো তো আমি দিছি পরিচয়ের জন্য, অহংকারের জন্য। এতে চৌধুরী, হেতে মাতবর, ওইতে মীর, ওইতে খান, এগুলো তো অহংকারের জন্য না। এটা কোন বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি, এই বংশের পরিচয়, তাআরুফ, শুধু পরিচয়ের জন্য দিছিলাম, অহংকারের জন্য নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বড় মুত্তাকি, আল্লাহ ভীরু, আমি আল্লাহর কাছে সে তত দামি, সে তত দামি। অর্থাৎ বেলাল গোলাম হইতে পারে, বেলাল কৃতদাস হইতে পারে, কিন্তু বেলাল মুত্তাকি, আল্লাহ ভীরু, সে আমাকে ভয় করে। অতএব তোদের সমস্ত বেঈমান কাফের চাইতে আমার বেলাল অনেক গুণে দাম, অনেক গুণে দাম। তাইলে আমি এটাই বুঝাইতে চাইলাম, আমরা প্রত্যেকেই, আজকে আমার এই কথা আমি লম্বা করলাম, আমারও কথা, আমিও যেন আল্লাহ তাআলা যেন আমাকেও নসিব করে, আমাদের প্রত্যেকেই বেশি থেকে বেশি ইমাম, মুয়াজ্জিন, উলামায়ে কেরাম, আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে বসাটাকে নিজের জন্য সৌভাগ্য, গনিমত মনে করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু বয়ান শুনতে হবে না, কিচ্ছু শুনলেন না, এমনি বইবেন। ইমাম সাহেব যদি জিগায় যে হুজুর কে ভাই কেন আসছে, আমনের কুদু চাইতাম আসছে, শেষ কথা, আমনের দিকে কুদু দেখতে আসছে, 5টা মিনিট আপনার চাইয়া জায়গা দোয়া করে। হ্যাঁ হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব যদি জিজ্ঞাসা করে আমার কাছে কি লেগে আইছেন, আমি তো প্রধান বক্তাও না, বিশেষ বক্তাও না, বলে না আমি বক্তার খেতারে গিলে লাগবে না বক্তা, আপনি মুয়াজ্জিন, আপনি মালিকের ঘরের খেদমত করছেন, আপনারে দেখতে আসছি, আপনার কাছে বসতে আসছি একটু। এই বসার দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মহব্বত, মারিফত দিলের মধ্যে আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।